এখানে প্রত্যেকটা জায়গায় বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করার জন্য আমাদেরকে যে ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের তৈরি করার প্রয়োজন, সেই শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পারিনি। এবং এখানে প্রত্যেকটা জায়গায় মানসিক যে গঠন এখানে মানুষের হবে, সেটার মধ্যেও এই বৈষম্যটাকে চিন্তা করা হয়নি। বৈষম্যটাকে এই চিন্তা কাঠামোর মধ্যে কিভাবে এই বৈষম্য দূর করা যায় সেটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা তাদেরকে দেওয়া হয়েছে। তাদেরকে মনে করানো হয় যে বিভিন্ন সোর্স থেকে ফান্ড নিয়ে আসলে এবং তাদেরকে দিলেই এই বৈষম্য দূর হবে না। সেই বৈষম্য দূর হবে না। আমাদের বৈষম্য সুদূর প্রসারী। আমাদের বৈষম্যটা এরকম যে এটা চাকরির ক্ষেত্রেও বিদ্যমান। আমরা দেখেছি পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। যে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যে 10,000 মানুষকে নেওয়া হয়, শিক্ষার্থীদেরকে নেওয়া হয়, সেখানে মানে লাখ লাখ শিক্ষার্থী সেখানে পরীক্ষা দিচ্ছে এবং লাইব্রেরিগুলো তো ভরে যাচ্ছে সেখানে শিক্ষার্থীদের ভিড়ে। অথচ আমাদের দেশে মানে এই যে বেকারত্ব, কাঠামোগতভাবে যে বেকারত্বটাকে তৈরি করা হচ্ছে, এইটা নিয়ে শিক্ষার্থীদের কোনো ধারণাই দেওয়া হচ্ছে না। তাদেরকে মনে করা হচ্ছে যে এখানে শিক্ষা ব্যবস্থাটা আছেই শুধুমাত্র তাদের চাকরি পাওয়ার জন্য। এই যে চাকরি পাওয়ার জন্য শিক্ষা, এই যে শিক্ষা বাণিজ্য, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি না যে এই শ্রেণী সচেতনতাটা কতটা গুরুত্বপূর্ণ এখানে? কিন্তু আপনারা দেখবেন যে আমাদেরকে সারাক্ষণ ব্যস্ত রাখা হয় নারীদের পোশাক নিয়ে কথা বলে, তাদেরকে নানানভাবে রাস্তায় হেয় করে এবং তাদেরকে ফুলের মালা দিয়ে। আমাদের স্টাফ, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী সবার মধ্যে এই বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এখানে নারীরা আসলে কোনো ফার্স্ট ক্লাস সিটিজেন না, তারা হচ্ছে গিয়ে হেয় করে দেখবার মতো বিষয়। তাদেরকে নানান রকমভাবে বিভিন্ন জায়গায় হেয় করা হচ্ছে, কিন্তু তার প্রতিবাদও হচ্ছে না। এটা শুধু শিক্ষার্থীদের মধ্যে না, এই প্রবণতা শিক্ষকদের মধ্যে রয়েছে, কর্মচারীদের মধ্যে রয়েছে, সবখানে রয়েছে। এবং এগুলোর বিরুদ্ধে কথা বলবার জন্য যেই সাংগঠনিক তৎপরতা প্রয়োজন, সেটার জন্য আমি মনে করি এই যে বিপ্লবী ছাত্র মৈত্রী, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং তারা, আমি আমার দেখা মতে গত কয়েক বছর ধরে তারা যেভাবে করে কাজ করে যাচ্ছে, তার মধ্যে আমি তাদেরকে দেখেছি এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে। তাদেরকে আমি দেখেছি এই সাম্রাজ্যবাদী তৎপরতার বিরুদ্ধে কথা বলতে, যে কোনো সময় দাঁড়িয়ে যেতে, নারী নিপীড়ন নিয়ে দাঁড়াতে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যুক্তি তর্ক দিয়ে এখনকার সমাজে বিদ্যমান যে ভ্রান্ত ধারণাগুলো, সেগুলোর বিরুদ্ধে কথা বলতে। এবং তারা যেভাবে যে ভাষায় কথা বলে, তার মধ্যে আমি প্রচণ্ড সুন্দর একটা আবেদন দেখতে পাই। কিন্তু তাদেরকে নানানভাবে নানান জায়গায় আমি আবার দেখেছি যে সব সময় এক ধরনের চাপের মধ্যে রাখার চেষ্টা করা হয় বিভিন্ন জায়গায়।